রায়হান রাফি শেষকালে বরবাদ থেকে ঝেড়ে দিল, এই কারণে বরবাদ দেখতে গেছিল রায়হান রাফি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা না সরি নিউ রিলিজড ফিল্ম আর কি তাণ্ডব। সেই সিনেমায় আরমান মনসুরের যে ক্যারেক্টারটা, মানে যেটা আর কি নাকি ইয়ের চরিত্র, তোমার কি যেন বলে সিয়াম আহমেদের চরিত্র, সেটাকে নিয়ে রীতিমতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পড়লাম বিষয়টা, পড়ে আমার রীতিমতো হাসি পেলো, তাই আমার মনে হলো এই ভিডিওটা বানাই। শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, বরবাদ ছবিটা একটা নতুন ইতিহাস তৈরি করে দিয়ে গেছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। অত বড় ব্যবসা করা, অত বড় কালেকশন করা, সব কিছু নিয়ে একটা বড় ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা ব্যাপার, বরবাদ থেকেই টুকে দেওয়া হচ্ছে, এরকম জিনিসপত্র তৈরি করা হচ্ছে। রায়হান রাফির কাছ থেকে তো এগুলো আশা করি না। আমি একটু পড়ি। হ্যাঁ, তাণ্ডবের আরমান মনসুর কি বরবাদের আরিয়ান মির্জার কপি? জিজ্ঞাসার চিহ্ন। বলা হয়েছে বরবাদ এবং তাণ্ডব দুইটার মুভির গল্প, ধারা বা ভিশনে তেমন কোনো মিল নাই, কিন্তু খেয়াল করে দেখলে একটা জায়গায় অদ্ভুতভাবে মিলটা চোখে পড়ে। বরবাদে শাকিব খানের নাম ছিল আরিয়ান মির্জা, আর তাণ্ডবে সিয়াম আহমেদের নাম রাখা হয়েছে আরমান মনসুর। এখানে নামের মধ্যে মিল আরমান মনসুর আর আরিয়ান মির্জার ভিতরে নামের ভিতরে কোথায় মিল আছে আমি তো বুঝতে পারলাম না। দুজনেই ক্ষমতাবান পরিবারের ছেলে, রাজনীতি আর টাকার দাপটে বড় হওয়া, এখানেও মিল। এমন মিল কি একেবারেই কাকতালীয়, নাকি তাণ্ডবে ক্যামিও চরিত্র আরমান মনসুর আসলে আরিয়ান মির্জা চরিত্র কোনো ছায়া থেকে অনুপ্রাণিত? আমার পার্সোনাল মতামত, আপনাদের কি মনে হয়? জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমার একটা কথা বলার আছে। দেখো, রিসেন্ট টাইমসে ওরা দেখেছে যে মানে অ্যাকচুয়ালি যখন বরবাদ যখন দারুণ ব্যবসা করছিল, তখন নাকি রায়হান রাফির সিনেমাটা দেখতে গিয়েছিলেন বরবাদ শুটিংয়ের আগে, মানে শুটিং করার আগে ওই সিনেমাটা দেখতে গিয়েছিলেন। কেন দেখতে গিয়েছিলেন? যাতে ওই সিনেমাতে কী এমন আছে যে এত চলছে, আমি তাহলে আমার সিনেমাটাকে সেই অনুযায়ী মাউন্টিং করব, ঠিক আছে, আরও বড় মাউন্টিং করব। এইটা কিন্তু তাদের মাথাতে ছিল। তো যে কারণেই তারা কিন্তু জোর করে আফরান নিশোর ক্যামিওটাকে ঢুকিয়েছে বলেই গোটা সিনেমাটার মানে পুরো যে টাইম লাইনটা সেটাই ঘেঁটে গেছে, মাল্টিভার্স হয়ে গেছে, ইউনিভার্স হওয়ার চক্করে। যাই হোক, তো এটা হচ্ছে একটা বড় বিষয়, যেটা হওয়াতে মানে বড় করব কীভাবে বড় করব, তো ওই করতে গিয়ে গণ্ডগোল হয়েছে। তোমরা কিন্তু কেউ ভেবো না যে মানে আফরান নিশোর প্রতি ভালোবেসে ওরা এসব করেছে, বয়ে গেছে ভাই ওরা আসলে রায়হান রাফি আসলে চেষ্টা করেছে যে কী করে আমি আমার ছবিটাকে আরও বড় করব, সেখানে তাই আমার এটা ধারণা, আমার মনে হয়। আচ্ছা, এবার এখানে আরমান মনসুর চরিত্রটাকে যেভাবে ডিজাইন করেছে, ও দেখেছে যে আমার স্বাধীন বা মিখাইল এই চরিত্রগুলো তো কখনোই বরবাদের মতন চরিত্র নয় বা আরিয়ান মির্জার মতন চরিত্র না, তাহলে আমাকে ওরকম একটা ছাপ রাখতে হবে, কারণ এই ছবিটা এত ভালো চলছে। তাই আরমান মনসুরকে যেভাবে ডিজাইন করেছে সেটা পুরোপুরি অনেকটা বরবাদের মতন ডিজাইন করেছে আর কি, বা ইয়ের মতন আরিয়ান মির্জার মতন ডিজাইন করেছে, এই আর কি। এইগুলো হতে পারে অ্যাকচুয়ালিতে, জানো তো। এবার যদি সেটা হয়ে থাকে, সেটা অ্যাকচুয়ালিতে একটা ডিরেক্টরের জন্য খুবই মানে কেউ প্যাথেটিক একটা কথা দেখাতেই পারতো যে আরমান মনসুর খুব গরিব ঘরের ছেলে, বা ওর কি ব্যাকগ্রাউন্ড সেটা দেখানোর দরকার ছিল না। ও খুব গরিব ঘরের ছেলে, সেখান থেকে আস্তে আস্তে বড় গ্যাংস্টার হয়েছে, এরকমটা দেখাতে পারতো। বা ইন ফিউচার হয়তো দেখাবেও, কারণ চেঞ্জ তো করেই দেবে, রাফি তো অত বলদ না, পরবর্তীকালে চেঞ্জ করেই দেবে, দিয়ে বলবে দেখো আমি চেঞ্জ করে দিয়েছি, আমি এটা দেখাতে চাইনি। কিন্তু কেন আমাদের দেখে একটা সাদৃশ্য মনে হবে? দেখো, আরমান মনসুর আর আরিয়ান মির্জা এই দুটো নাম মোটেই এক নয়, ঠিক আছে, এটা আমি পরিষ্কার কথা বলতে পারি। আমার কখনও কোনো অংশে মনে হয়নি যে আরমান মনসুর আর আরিয়ান মির্জা এই দুটো নাম এক। তবে যেটা আমার মনে হয়েছে, এই যে বড় লোকের ছেলে বা ওর যে অঙ্গভঙ্গি, ওর যে লুক, ওর যে পুরো বিষয়টা, সেগুলো কিন্তু অনেকটা বেশি করে আরিয়ান মির্জার থেকে ইন্সপায়ার্ড বলা চলে, ঠিক আছে। সেইটা আমার মনে হয় যে হ্যাঁ, দরকার ছিল না, অন্য কিছু করা যেতে পারতো, বা ইউনিক কিছু করা যেতে পারতো, যাতে লোকের না মনে হয় যে আরিয়ান মির্জা থেকে টুকে দিয়েছে ব্যাপারটা, বা ওই বড় লোকের ছেলে, ঠিক আছে, দুজনেই রাজনীতি সেই যে পাওয়ারগুলোকে খাটায় তার বাবারা, এই জিনিসগুলো আমার মনে হয় যে না করলেই পারতো আর কি, ঠিক আছে। এবার বাকিটা সময় বলবে, কারণ এই ইউনিভার্সের পরবর্তী পার্ট এগোলে তবে না বুঝতে পারবো। জানি না কী হবে, এই ইউনিভার্সের পার্ট এগোবে কি না সেটাও তো একটা বড় প্রশ্ন, কারণ ছবিটা বক্স অফিসে খুব মারাত্মক যে ফল করেছে এমনটা নয়, পাইরেসি ছবিকে আটকেছে। আর কালকে যদি ছবির আরও বড় পাইরেসি হয়, আর কিছু বলার নেই, মানে জাস্ট যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।